জানেন বিশ্বজিৎ স্যার, আমার সেই ছোটবেলার স্কুলের ক্লাসরুমটা খুব মনে পড়ে। আমাদের সময় তো হাইটেক ক্লাসরুম ছিল না, কাঠের বেঞ্চি, একটা গ্রিন বোর্ড, ব্ল্যাক বোর্ড বলতাম, যদিও তার রংটা গ্রিন ছিল, চক, ডাস্টার। কিন্তু এখন ক্লাসরুমের সংজ্ঞাটাই বদলে গেছে। আমি ইউনিয়নে আমাদের স্কুলে গিয়েছিলাম, 30 পার্ক স্ট্রিট, রিলাস্টোসের স্কুল। আমি দেখলাম প্রতিটা ক্লাসরুম বদলে গেছে। ব্ল্যাকবোর্ডগুলো এখন স্মার্ট বোর্ড রিপ্লেস করে দিয়েছে, এবং অডিও ভিজুয়াল এই কনসেপ্টটা এখন পড়ানোর মধ্যে এসছে। আমি শুনেছি, কানাঘুষো শুনেছি, এবং এবং আইএম ইউইএম এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দেখেছি, আপনাদের ক্লাসরুমগুলো এখন একটা হাইটেক ল্যাবকে রিপ্রেজেন্ট করে। মানে এর সঙ্গে আমাদের ছোটবেলার সেই ক্লাসরুমের কোনো রিজেম্বলেন্স নেই। এই হাইটেক ক্লাসরুমস, হাইটেক ল্যাব ক্লাসরুমস, এইটা আলটিমেটলি একজন স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্টে কিভাবে কন্ট্রিবিউট করে? দেখুন, এটা কিছুটা সময়ের ওপর ডিপেন্ডেন্ট। মানে ধরুন, আমরা যে সময়ে পড়াশোনা করেছি সেই সময় আমরা একটা চকের ওপরে যদি লেখা হতো, চক দিয়ে যদি একটা বোর্ডের ওপরে লেখা হতো, তাহলে সেটাকেই আমরা মনে করেছি যে এটাই শেখার টেকনিক, বা এটাই আমরা মানে আমাদের তো অন্য কোনো অপশনস ছিল না। কিন্তু আজকের দিনে আপনাকে বুঝতে হবে যে স্টুডেন্টরা অনেকটা সময় ইউটিউবে কাটায়, তারা ইউটিউবে ভিডিওস দেখে, এবং তাদের তাদের কাছে অপশনসটা এত বেশি। আমরা তো অপশনস বলে কিছু ভাবতে পারতাম না, আমাদের যদি কোনো অপশনস থাকতো মাইন্ডে তাহলে আসতো। কিন্তু এখনকার দিনে স্টুডেন্টরা কি করে, একটা ভিডিও দেখছে, 2 সেকেন্ডের মধ্যে সে ডিসিশন নেয় আমি এটা আরেকটু দেখবো কি দেখবো না, বা শেষ অবধি দেখবো কি না, পরের ভিডিওতে চলে যায়। ঠিক। মানে আমরা এত স্ক্রোলিংয়ে আমাদের হাতটা রেডি ফর স্ক্রোলিং। তাহলে এরকম একটা মাইন্ডকে আপনি যদি আজকে শেখাতে যান, শেখাতে গিয়ে বলেন যে আমি চকের ওপর চক দিয়ে মানে আমাদের বোর্ডের ওপরে কন্টিনিউয়াসলি লিখে যাব আর স্টুডেন্টরা শুনতে থাকবে, দেখুন সেটা হবে না। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। বিকজ স্টুডেন্টসরা চাইবে যে হ্যাঁ, এটা আমার ভালো লাগছে না, আমি সঙ্গে সঙ্গে শিফট করে যাব। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কাছে এন নাম্বার অফ অপশনস রেডি রাখতে হবে। মানে স্টুডেন্টদেরা তাদের যখন তারা ক্লাসরুমে বসে আছে, তাদের ক্লাসরুমে প্রত্যেকটা বেঞ্চে দেয়ার হ্যাজ টু বি অ্যান অপশন যাতে তারা ল্যাপটপ লাগিয়ে ইন্টারনেটে প্লাগ ইন করে থাকতে পারে। আমার যখন যেটা প্রয়োজন হলো সেই অনুযায়ী তাকে ভিডিওটা দেখতে বললাম, সেটা সেই ভিডিওটা দেখলো। বা তাকে বললাম যে তুমি এক্ষুনি এই জিনিসটার উপরে একটা ভিডিও সার্চ করে সেই ভিডিওটা দেখে বার করো, জিনিসটা শেখো, তারপরে আমি ডিসকাস করছি। মানে সোজা কথায় আমরা একটা মাঝখানে বলছিলাম যে ফ্লিপ ক্লাসরুম ওয়াজ সাকসেসফুল বাট নট দ্য ওয়ে উই ওয়ান্টেড। ফ্লিপ ক্লাসরুম মানে আমরা বলছিলাম, এটা একটু পুরোনো কথা, আজ থেকে 5 বছর আগের কথা, যে তোমরা ক্লাসে আমি তোমাদের পড়াবো, বাইরে গিয়ে তুমি তাকে অ্যাপ্লাই করবে। এটা নর্মাল ক্লাসরুমে পড়াবো, বাইরে গিয়ে ল্যাবে গিয়ে অ্যাপ্লাই করবে। ফ্লিপ ক্লাসরুম বলে আমি ক্লাসে তোমায় যেটা 7 দিন বাদে পড়াবো সেটার ভিডিও রেকর্ড করে, ভিডিও তৈরি করে তোমাকে আমি আগেই দিয়ে দেবো। তুমি সেটা বাইরে থেকে পড়ে আসবে, ক্লাসে আমি তোমাকে অ্যাপ্লাই করা শেখাবো। আচ্ছা, দিস ওয়াজ আ কনসেপ্ট which was talked about and tried a lot. Was not মানে দ্যাট সাকসেসফুল টু দ্য এক্সটেন্ট উই থট অফ। কিন্তু যেটা পসিবল, তার কারণ কি? তার কারণটা আবার ভেরি সিম্পল। আমি যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা স্টুডেন্টদের নাও পছন্দ হতে পারে, বা সেটা পড়ে সে আসেনি, সে সেটা ইন্টারেস্ট পায়নি। কিন্তু এখন যেটা আসছে মিডল, সামথিং ইন বিটুইন দ্যাট ফ্লিপ ক্লাসরুম অ্যান্ড নর্মাল ক্লাসরুম, আমি যেটা পড়াতে চাই সেটা আমি চক দিয়ে না পড়িয়ে আমি বললাম যে আমি এই জিনিসটা পড়াতে চাই, তুমি এক্ষুনি পড়ো, উইদিন 5 মিনিটস একটা ভিডিও থেকে পড়ো, তারপরে আমরা ডিসকাস করবো। সে আমার ক্লাসরুমেই একটা ভিডিও সার্চ করে ইউটিউব থেকে, কারণ সে ল্যাপটপটা প্লাগ ইন করেছে, ভিডিও সার্চ করে সেটাকে পড়লো। নাও উই স্টার্ট ডিসকাসিং ইটস অ্যাপ্লিকেশন, এবং সেটাকে কি করে অ্যাপ্লাই করতে পারবো। দ্য চিপস অ্যান্ড অল দোজ, যদি তার জন্য চিপসেটস লাগে বা ডিফারেন্ট সফটওয়্যার ওই লাগে, সেগুলো সব তো ল্যাপটপে রয়েছে। সেই সব সফটওয়্যারগুলোকে বা প্লাগইনসগুলোকে সে সঙ্গে সঙ্গে ইউজ করে সে একটা জিনিস সেটা দিয়ে অ্যাপ বানাতে শুরু করলো, অ্যাপ্লিকেশন বানাতে শুরু করলো। মানে ক্লাসরুম হ্যাজ বিন কনভার্টেড, আপনি বলছিলেন না, টু আ ল্যাব। ওই ক্লাসরুমে সে ভিডিও থেকে শিখলো ফ্রম দ্য বেস্ট অফ প্রফেসর ইন দ্য ওয়ার্ল্ড, কারণ ইউটিউব তার কাছে রয়েছে। সে বেস্ট অফ প্রফেসরের ভিডিও দেখে সেই জিনিসটা শিখলো, শিখে ওই ক্লাসরুমেই সেটার অ্যাপ্লিকেশনটা সে শুরু করে দিল। মানে ইট হ্যাজ বিন কনভার্টেড টু আ ক্লাসরুম প্লাস আ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থিং। সেখানে সে হয়ে গেল তৈরি, মানে সেখানেই সে তৈরি হয়ে গেল পুরো জিনিসটা। এবার এর মধ্যে আমরা আরো নতুন নতুন টেকনোলজি ইনবিল্ট করেছি। কিন্তু ধরুন ফর এক্সাম্পল একটা জিনিস আছে না, যে এআই ইজ বিং ইউজ ফর পার্সোনালাইজেশন। ঠিক। মানে আমি একটা স্টুডেন্টকে
সব স্টুডেন্টকে একইভাবে পড়াবো না। কিছু স্টুডেন্ট শুনে শেখে, কিছু স্টুডেন্ট দেখে শেখে, কিছু স্টুডেন্ট বলে শেখে, আবার কিছু স্টুডেন্ট কিছুতেই শিখতে পারে না বা শুনতে পারে না, আমি যেটা বলছি সে সেটা বুঝতে পারছে না। তাহলে তাকে আমাকে ট্র্যাকিং করে বার করতে হবে। আজকের দিনে এটাও সম্ভব যে স্টুডেন্টকে আমরা কি বিভিন্ন বিভিন্ন সফটওয়্যারে তার অনুযায়ী পার্সোনালাইজড কোয়েশ্চেন দিয়ে দিলাম, তাকে আমি বললাম যে তুমি এটা শেখো, সে শিখলো। কি করে শিখলো? না, তার ভিডিওস দেখে শিখলো, তার কাছে ইউটিউব রয়েছে, আমরা বিভিন্ন রকম এনপিটিএল হয়, কোর্সেরা, বিভিন্ন রকমের আজকাল প্ল্যাটফর্মস আছে, সেই প্ল্যাটফর্মগুলো তাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিয়েছি, তারা সেখান থেকে ভিডিওস দেখে শিখলো। এবার শেখার পরে তাকে আমি কি করলাম, সে বুঝতে পারলো কিনা তার জন্য আমি তাকে কিছু কোয়েশ্চেন সেট দিয়ে দিলাম। এই কোয়েশ্চেন সেটগুলো এআই বেসড, এবং এই কোয়েশ্চেনগুলো কন্টিনিউয়াসলি আপগ্রেডিং অর ডাউনগ্রেডিং অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য স্টুডেন্ট। যে স্টুডেন্ট খুব ভালো বুঝেছে জিনিসটা, তাকে যদি আমি বেসিক কোয়েশ্চেন দিতে থাকি 10টা পর পর, সে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আবার যদি একটা স্টুডেন্ট যে ভালো বুঝতে পারেনি, তাকে যদি আমি কঠিন কোয়েশ্চেন দিতে থাকি 10টা পর পর, সে আবার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তার বোঝা অনুযায়ী তাকে কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দিলাম সে পারলো না, পরের কোয়েশ্চেনটা ইজিয়ার হয়ে গেল, এটা পারলো, তারপরের কোয়েশ্চেনটা আরেকটু হার্ডার হলো, আবার আগেরটার চেয়ে একটু ইজিয়ার হলো। এইভাবে করতে 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 থ্রু দ্য কোয়েশ্চেন্স তাকে আমি শিখিয়ে দিলাম পার্সোনালাইজ। এইটা সত্যি আমাদের সময় তো ছিল না যে এই পার্সোনালাইজ লার্নিং। আমরা কি করতাম, আমরা একটা ক্লাসের পর দৌড়তাম লাইব্রেরিতে, লাইব্রেরি থেকে গিয়ে জিনিসপত্র আনতাম। কিন্তু আজকে সত্যি সময় বদলাচ্ছে, আর এটা সময়ের ডিমান্ড। আর সত্যি খুব ভালো লাগছে যে আইএম ইউইএম এর মতো একজন ইউনিভার্সিটি আন্ডার ইয়োর গাইডেন্স, এই মানুষ, প্রতিটা মানুষ যে আলাদা এবং তাদের চাহিদাটা আলাদা হয়, এইটা তারা ধরতে পেরেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার।